রিভিউ। এখন আমরা শুরু করব। দেখো লেকচার নাম্বার 3 এন্ড তোমরা যারা আগের লেকচার কমপ্লিট করো নাই অবশ্যই কমপ্লিট করে নিও, তাহলে সবচেয়ে ভালো হবে সবার। ওকে, আচ্ছা কারো কোনো প্রশ্ন আছে একটু বলো তো দেখি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, তাড়াতাড়ি করবা and আমরা শুরু করব। আগের লেকচার গুলো কোথায় পাওয়া যাবে? বলো তোমরা আমার কথা। আচ্ছা হচ্ছে আমার লেকচার নাম্বার 3 যারা যুক্ত আছে সবাইকে আবারও বলতেছি, এখন তোমাদের কাজ হচ্ছে আমি অনেকগুলো প্রশ্ন করাবো, যা পড়েছি এগুলো যতগুলো ভার্সিটি প্রশ্ন আছে সবগুলো সলভ করে দেব। প্রথম কাজ তোমরা খাতায় নিবা, খাতায় নিজে হাতে প্র্যাকটিস করবা এন্ড আমি ওইটা পরে সলভ করব। তোমরা ওই প্রশ্নের উত্তরটা তোমার এখানে যে কমেন্ট সেকশন একটা অপশন আছে সেখান থেকে তুমি করতে পারো, বা চ্যাট নামের একটা অপশন আছে সেখান থেকে মেসেজ করতে পারো, মেসেজ করে উত্তর দিতে পারো। চলো, এটা হচ্ছে কথা। আর যতটুকু বেসিক পড়াবো ওই বেসিকটা তুমি অবশ্যই নোট করে নিও। আমরা আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করব। চলো প্রথম প্রশ্ন, এটা জিএসটি তে আসছে। জাহাঙ্গীরনগর আছে 19-20 এবং জিএসটি তে আছে 20-21। ক্লাস দেখা যাচ্ছে না? তোমাদের এখানে কি প্রেজেন্টেশন দেখা যাচ্ছে না? তোমাদের এখানে দেখা যাচ্ছে না? আচ্ছা দেখা যাচ্ছে, অনেকে বলছে সে দেখা যাচ্ছে। আচ্ছা দেখো এই প্রশ্নটা কি বলছে, দেখো 5 কেজি বড় একটি বস্তু 1 মিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালে লম্বাভাবে ধাক্কা খেয়ে এত মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে আসে। বলের ঘাত কত? বলের ঘাত বা হচ্ছে আমরা হচ্ছে বল ইনটু সময়, এটাকে বলা হয় বলের ঘাত। এটা আমি পড়াই না, সামনে পড়াবো। দেখো আমরা বলের ঘাত বলতে কি বোঝায়? বলের ঘাত, বলের ঘাত হচ্ছে এফ। বলের ঘাতকে যে দ্বারা প্রকাশ করা হয়, বলের ঘাত হচ্ছে এফ ইনটু এফ ইনটু, এটাকে বলা হয় বলের ঘাত। এটা হচ্ছে কি কার সমান? ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে এখন আমার প্রশ্নটা কি বলছে, মনে করো এটা একটা দেয়াল। আমাকে এই থিওরিটার মানে হচ্ছে এখান থেকে একটা বল বল গেছে মনে করো, এই কত কেজি বলে? 5 কেজি বল। এই বস্তুটার একটা ব্যাগ আছে, সেই ব্যাগটা হচ্ছে আমার কত? 1.2 মিটার পার সেকেন্ড। এইখানে যায় ধাক্কা খেয়েছে। হ্যাঁ ধাক্কা খেয়ে সে কি করছে? দেয়াল লম্ব ধাক্কা খেয়ে বিপরীত দিকে ফিরে আসছে। কোন দিকে আসছে? এই দিকে আসছে, তাই না? এদিকে আসছে কত ব্যাগে? 0.8 মিটার পার সেকেন্ড ব্যাগে। কিন্তু বস্তুর বল কি পরিবর্তন হয়েছে? একই না? এখান থেকে এইটুকুর বলের ঘাতটা কত সেটাই চাইছে। দেখো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি পড়ছি? F equal to m into ব্যাগের পরিবর্তন b মাইনাস এর ইউ ডিভাইডেড বাই কত? t। দেখো আমি বলের ঘাত কি হচ্ছে j ইনটু j ইকুয়াল টু কত? f ইনটু t, মানে বল এবং সময়ের গুণফল। তাহলে দেখো আমরা কি লিখতে পারি এখানে? তাহলে আমার বল ইনটু সময় বের করে f ইনটু t। m এর মান কত? 5, তাই না? এই b এর মান কত? ধরো আমার আদি বেগটাকে ধরছি আমি, এটা আমরা যা শেষ বেগ ধরছি এইটুকু। আচ্ছা দেখো আমার রুমের হচ্ছে বাইরে যে নয়েজ গুলো আসে এগুলো একটু সবাই করো, কারণ হচ্ছে হলে আছি তো। দেখো আমরা বিটাকে আমি বড়, তাহলে এই বড় ধরি 1.2। কিন্তু দেখো একটা বস্তু যদি আমি পজিটিভ ব্যাগ ধরি, এটা কিন্তু আমার কি নেগেটিভ ব্যাগ না? দিকটা পরিবর্তন হয়েছে, তাহলে সূত্রের মাইনাস, তাহলে মাইনাসের কত আসবে? 0.8। তাহলে আমি কি পাবো? 5 ইন্টু, তাহলে 1.2 প্লাস কত? 0.8।
তাহলে এই যে 1.2 এর সাথে যদি তুমি 0.8 যোগ করে দাও তাহলে কত পাবা? 2 পাবা না? তাহলে আমি যদি করি তাহলে আমি কত পাবো? আচ্ছা 8, সরি 5 দুগুণে কত? 10। তোমরা আনসার করছো কেউ? এত। এখন এককটা কি? এটা একটু কমেন্টে জানাও, এখানে বলো তো দেখি একক কি হবে? একক কি হবে? হ্যাঁ, কাজ শেষ করে পরে আসিস। হ্যাঁ, ফিল্টারে পানি আছে, নিয়ে আগা। তাহলে এককটা হচ্ছে, গাত বলের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। মনে থাকবে, রাইখো, এটা মনে রাখো। এটা আসো, দেখো এই প্রশ্নটা কিন্তু সাস্টে আসছে। এসইউএসটি সাস্টটা হচ্ছে গুচ্ছের বাইরে। জিএসটিতে আসছে 21 22। দেখো এটা 24 আর 25, আর জিএসটিতে আসছে 21 22। আজকে বড় একটা পুশ দিছে দেখ স্যারে, এই রেকর্ডে যাও। আর এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কত 16 এবং 17তে। দেখো একই প্রশ্ন বারবার ঘুরে পেঁচে আসছে, এটার আনসারটা কি হবে? দ্রুত করবা। বলো কি বলছে? একটি বস্তুর 5 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল ক্রিয়া করলে বস্তুটির ভরবেগ কত হবে, বা ভরবেগ কত বৃদ্ধি পাবে? আমি কালকেই বলছিলাম না, বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে ভরবেগের পরিবর্তনটা। ভরবেগের পরিবর্তন কতটুকু? এখানে কিন্তু একক বলে দিচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। এটা আনসারটা বলো তো কোনটা হবে? দেখো আমরা কি জানি, এখানে কি দেওয়া আছে? টি দেওয়া আছে, আর এটা কি দেওয়া আছে? এফ দেওয়া আছে। আমরা সূত্র কি পড়ছি? এফ ইকুয়াল টু এম বি মাইনাস এর এম ইউ ডিভাইডেড বাই টি। ভরবেগের পরিবর্তন, তাই না? এফ ইন্টু টি ইকুয়াল টু এম বি মাইনাস এর এম ইউ। এইটুকুই তো পরিবর্তন বা বৃদ্ধি না? তাহলে বলের মান কত? 10 ইন্টু 5, তাহলে এম বি মাইনাস এর এম ইউ। তুমি কি এইটুকু আনসার করতে পারো না? তাহলে একক হচ্ছে কত? ডেল পি ইকুয়াল টু আমি একবার লিখে দিলাম 50 একক কি ভরবেগের? কেজি মিটার পার সেকেন্ড। আনসার কোনটা হবে? এখানে দেওয়া আছে 50, এখানে অপশনে দেওয়া নাই। হ্যাঁ, এখানে দশমিক হবে না, এগুলো হচ্ছে শূন্য হবে। ঢাকা ভার্সিটি জিএস, ভালো তো। এই তোমরা যারা ক্লাসে আছো তোমরা কি উত্তর করতে পারো না? জিএস ভালো তো। এই ঢাকা ইউনিভার্সিটি যাই ওদের কাছে সাপোর্ট নেওয়া লাগবে, বুঝছি সবাই? কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা ক্লাসে আসো কে কে? তোমাদের তো কারো কথাই পাইতেছি না। হ্যালো। জি ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্নটা দেখি। এটা আমার জাবিতে হচ্ছে কত সালে আসছে? 22 এবং 23 24 সেশন। কি বলছে? আমাকে বলা হয়েছে এম বড় একটি বস্তু আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের কেন্দ্র হতে ইউ আদি বেগে গোলকটির উপরিতলে পৌঁছালো, তাহলে টি সময় লাগে। তাই গোলকটি পৃষ্ঠে পৌঁছাতে বস্তুটির উপর কি পরিমাণ বল প্রয়োগ করছে এটা বের করছে। মনে করো এটা একটা গোলক, এখানে একটা গোলক আছে, এখান থেকে একদম কেন্দ্রে ছিল, ইউ আদি বেগে গোলকটির উপরিতলে বসে, এইখান থেকে আমার বস্তুটা
এইখানে গেছে, এই যে এইটুকু, মানে এখান থেকে গোলকের ব্যাসার্ধ কিন্তু আর, এই পর্যন্ত আসতে তার ব্যাক কত হয়েছে, ইউ হয়ে গেছে। এখন বলা হয়েছে কি সময় লাগছে কত, টি। আমার বল কতটুকু সেই বলটাই চাইছে, তাই না? আমার এইখান থেকে ব্যাগের পরিবর্তন কত, ইউ। তাহলে আমি সূত্র কি পড়ছি, বল এফ ইকুয়াল টু এম বি মাইনাস আর ইউ ডিভাইডেড বাই কত, টি। দেখো এম এর মান তো এমই, ইউ ব্যাগের পরিবর্তন কত, ইউ, আর নিচে কত, টি। তাহলে এম ইউ ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে আনসার। বুঝছো সবাই? এখানে কিন্তু একটা জিনিস তোমাদের একটা বাড়তি দেওয়া আছে, বলো কি বেশি দেওয়া আছে, এই 8টা। এটা দেখে অনেকের মাথা নষ্ট হয়ে যায়। বুঝতে পারছো আনসার হচ্ছে কোনটা, ক নাম্বারটা। বুঝছো? দেখো পরের প্রশ্ন, এই প্রশ্নটা আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 25-26, হাজী দানেশ্বর 24-25, 24 আর 25, আর হচ্ছে কৃষি উচ্চতা হচ্ছে 22-23। এটার আনসার কি হবে, দ্রুত আনসার করবা, এই তোমরা দ্রুত রেসপন্স করো। বলো এটার আনসার কি হবে, আচ্ছা এখানে কি ভুল করছি, 15 নিউটন বল প্রয়োগ করলে একটি বস্তুর উপর 4 সেকেন্ড যাবত কাজ করে, এরপর আর কাজ করে না, কাজ করে না, তাহলে বস্তুটির ভর নির্ণয় করো। এটা হচ্ছে একটা বস্তু, এখান থেকে আমাদের 15 নিউটন বল প্রয়োগ করছে, এই বস্তুটা এখান থেকে যাচ্ছে কি 4 সেকেন্ড আছে। এখন কাজ করতে গেলে অবশ্যই আমার এর মধ্যে কি আছে, বল প্রয়োগ হওয়া লাগবে। এই অবস্থায় এসে আমার কি হয়ে গেছে, বলটা 0। আচ্ছা আমি কোথাও ভুল করছি প্রশ্নে, আচ্ছা তোমাদের কারো কাছে প্রশ্ন ব্যাংক আছে? আচ্ছা এই প্রশ্নটা পরে আমি দেখতেছি, হ্যাঁ। আচ্ছা এই প্রশ্নটার উত্তর কর, ভরবেগ এত হলে, আচ্ছা ভরবেগের মাত্রা কোনটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 25-26, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 23-24 আসছে। বলো এটার আনসার কি হবে, তাড়াতাড়ি করবা। ওকে, একজন বলছো বি নাম্বার, কেমনে বলছো ভাই, বাকিরা নুরুল বি বলছো, আচ্ছা নাম্বার দিয়ে বইলো, হ্যাঁ। আচ্ছা এটা ধরো আমার আজকে 1 নাম্বার প্রশ্ন ধর, হ্যাঁ। এটা কি ভরবেগের মাত্রা কোনটি, সবাই বি বলতেছো কেন, ভরবেগ, ভরবেগ পি না, পি ইকুয়াল টু কত, এম বি। এই বরের মাত্রাটা কি, বরের মাত্রা হচ্ছে এম, আর হচ্ছে বেগের মাত্রা কি, এল টি ইনভার্স 1। আনসার কোনটা হবে, এই নাম্বারটা। চলো এই প্রশ্নটা দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 16-17 আসছে, কি বলছে, 36 কেজি ভর বিশিষ্ট একটি বস্তুর একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে, এর ফলে 6 সেকেন্ডে এত মিটার ব্যাগ প্রাপ্ত হয়।
তাহলে বলের মান কত? বলে কি কি দেওয়া আছে? আমার এম দেওয়া আছে, টি দেওয়া আছে। তো ব্যাক প্রাপ্ত হয়েছে কোন থেকে? ইউ সমান 0। এটা আমার শেষ বেগ বি। মনে করি এটা আমার এম বড় একটা বস্তু। এই এম বড় মনে হচ্ছে এম বড় বস্তুর উপর কি স্থির ছিল। টি সমান 6 সেকেন্ড। এইখানে এসে ব্যাক প্রাপ্ত হয়েছে কতটুকু হয়েছে? বি ইকুয়াল টু 30। এখন এর মধ্যে কতটুকু বল প্রয়োগ করে তুমি এত ব্যাক প্রাপ্ত করছো সেটাই বের করতে বলছে। আমরা কি পড়ছি? F ইকুয়াল টু m ইনটু d মাইনাস এর ইউ ডিভাইডেড বাই কত? টি। দেখো m এর মান কত? 36 ইনটু b মাইনাস ইউ কত? পরিবর্তন কত? 30 না? একবারে 30 লিখে দাও। আর নিচে কত আছে? সময় হচ্ছে 6। এটাকে ভাগ করো, কত আসবে? 5 6 30 না? তাহলে দেখো 5 6 30, তাহলে 5 গুণ করলে কত আসতেছে? 5 ইনটু 30, তাহলে কত আসবে? একটা শূন্য দাও এই পাশে, যত শূন্য আছে, তাহলে 5 3 5 15, 150 নিউটন। বুঝছো? বুঝছো? এটা এখানে অপশনে দেওয়া নেই। ক্লিয়ার হয়েছে সবার? চলো আমরা পরের প্রশ্ন দেখি। এটা হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। কি বলছে? 100 কেজি বড় একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড ব্যাগে চলছে। ব্যাগ চাপার 5 সেকেন্ড পর থামিয়ে দেওয়া হলো। তাহলে মন্দন বল কত? মানে বাধা দান খেলে বলটা কত? এটা আনসারটা করছো দেখে। এক দুই তিন চার পাঁচ ছয়। ওকে, তোমরা আনসার করো না কেন? একজন ইসরাত বলছো এ নাম্বার, বাকিরা এটা হচ্ছে 3 নাম্বার প্রশ্ন। দেখো আমার এটা একটা গাড়ি চলতেছে, মনে করো এটা একটা গাড়ি। গাড়িটা কত বেগে যাচ্ছে? বলছে আমাদের হচ্ছে 100 কেজি, তাই না? 100 কেজি। এইখান থেকে আমার 20 মিটার পার, ব্যাগটা কত ছিল গাড়ির? 20 মিটার পার সেকেন্ড। এখান থেকে গাড়িটা এইখানে আসছে, এখানে এসে থামছে, তাই না? এইখানে এসে ইকুয়াল টু কত? 0 বা বি ইকুয়াল টু 0। এখান থেকে গেছে মন্দন হয়েছে। তাহলে আমার এইখান থেকে এইটুকু বল কতটুকু প্রয়োগ করছিল এখানে গাড়িটা থামানোর জন্য বল? এফ ইকুয়াল টু কত? ব্যাগের পরিবর্তন কতটুকু সেটুকু আমরা জানি, এম মাইনাস বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখানে যদি আমরা এম এর মান কত? 100, ব্যাগের পরিবর্তন কত? 20, সময় কত? 5 সেকেন্ড। তাহলে কাটো, 4 20 কত? আর 4 5 20 না? আর এই পাশে একটা শূন্য দাও। এখন তোমাকে এখান থেকে ত্বরণটা বের করতে বললো, তখন কি করতা? মন্দন কত? এখানে বল না বইলা ত্বরণ বলতো, মন্দন বলতো, এটা না বইলা। তাহলে 4 একটা শূন্য দুইটা শূন্য, 4 ওকে 4, এত নিউটন। ত্বরণটা কত তোমরা বের করতে পারবা? বলো তো দেখি ত্বরণ কত হবে বা মন্দন কত হবে? গাড়িটা যে এখান থেকে এখানে থামছে, এখান থেকে থামার জন্য মন্দনটা কত? বল, মন্দনকারী বল কত বা মন্দনকারী ত্বরণ কত? মন্দন কত? পারবা এটা? হালকা একটা এক্সট্রা কোশ্চেন, যদি কখনো এখানে মন্দন বলতো। তাহলে আমরা কি জানি? এফ ইকুয়াল টু এম এ। তাহলে এফ সমান কত পড়ছো?
এ ইকুয়াল টু এফ পাইছি কত 400 না, এর মান কত, সরি আমরা কি বের করব এম, তাহলে এম ভাগ করে দাও, আমি কত 400 ডিভাইডেড বাই 100, যদি শূন্য থাকে এরকম করে কাটো, তাহলে কত আসবে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, ইসরাত রিয়া বলছো 4 সেকেন্ড, ইসরাত জাহান রিয়া। এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর আছে 16-17-তে, কি হবে? কালকে এটা পড়াইছিলাম এন্ড থিওরি বুঝাই দিছিলাম। নিউটনের গতির দ্বিতীয় সূত্র F ইকুয়াল টু ma, তাহলে F ইকুয়াল টু 0 হলে নিচের কোনটি সঠিক? দ্রুত আনসার করে সবাই। একজন বাদে আর কি বাকিরা কি আনসার করতে পারো না? মেহরুন্নেসা বি বলছো। দেখো আমরা বলের মান শূন্য কখন হবে? নুরুল বলছো বি। আচ্ছা দেখো, এটা আমি একটু থিওরিটা বুঝাই দিই। আমরা ভরবেগের পরিবর্তন, তাই না, ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বল সমান। তাহলে এখন আমার ভরবেগ সমান কি পড়ছো, এম বি ডিভাইডেড বাই এটা ইকুয়াল টু কত, এফ। এফ এর মানটা শূন্য। এখন শূন্য হইতে গেলে আমরা ডিপেন্ড করতেছে কার উপর, এম তো ধ্রুবক, ডিবি বাই ডিটি। এইটা কি আমার অন্তরক ফাংশন না? এইটা সমান জিরো কখন হবে? অর্থাৎ আমাদের ডিভি বাই ডিটি অন্তরক ফাংশন, এটা জিরো কখন হবে? যখন এই যে বি আছে না, এইটা বি যদি আমাদের ধ্রুবক হয়, যেমন আমরা এটা পড়ছিলাম, তাহলে ডি 5/dx, এটার অন্তরীকরণ কত, 0। 5 ধ্রুবক না, এই জন্য হয়। তাহলে সেম ভাবে এটার সমান 0 কখন হবে? যখন বি ধ্রুবক হবে। বুঝছো? এটা আনসার। ক্লিয়ার? যারা আনসার করছো সে করে সবাই বুঝছো। আমরা কোন বিশ্ববিদ্যালয়ে গেল? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, জাহাঙ্গীরনগর গেল। এখন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, যারা যে এটাই পরীক্ষা দাও ক্লাসে একসাথেই কভার হয়ে যাবে, জাস্ট ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে হবে। এই প্রশ্নটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 22-23, এন্ড আমি পুরো থিওরিটাই বুঝাই দিছিলাম কালকে। বলছে বস্তুর ত্বরণ এবং বলের মধ্যে সম্পর্ক কোনটি? এটা নাম্বার দিয়ে দিই। আচ্ছা মনে করো 6 কয় নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার প্রশ্ন, দ্রুত বলবা। বাকি যারা, আচ্ছা দেখো এটা হচ্ছে সহজ একটা অবশ্য, মা বাবা 6, আমিরুল ইসলাম 6, সবাই 6 বলছে। তাহলে দেখো আমরা এইখানে আসি, আমরা এফ সমান কি পড়ছো ঋত্বিক? এফ সমান আমরা পড়ছি এম এ। আমার এখানে বস্তুর ভরটা যদি ধ্রুবক হয়ে যায়, ধ্রুবক, সেক্ষেত্রে আমার বল সমান কি পাবা, এফ প্রফেশনাল এ। অথবা তুমি কি লিখতে পারতেছো, আমার এ প্রফেশনাল কত এফ, কারণ আমরা কি বস্তুটা বলের উপরই তো ত্বরণ সৃষ্টি হয় না, এই জন্য আনসার হবে এটা। এখন আমার এটা তুমি ত্বরণের সাথে বলের সম্পর্ক করছে, সরি, এখন যদি আমার বরের সাথে ত্বরণ, বরের সাথে বলের সম্পর্ক বল, এর সাথে বলের সম্পর্ক সেমই একই প্রশ্ন আসছিল 22-23, ওটা আমি টাইপিং এর জন্য তুলতে পারিনি। হ্যাঁ দেখো
আমার এখন ত্বরণটা ধ্রুবক, এ ধ্রুবক। আমরা এফ প্রফেশনাল কত, সরি, এফ ইকুয়াল টু এম এ, তাই না, ইকুয়াল টু এম এ। এখন আমার কি বলছে, ত্বরণ ধ্রুবক, সেই ক্ষেত্রেও আমাদের আনসার কোনটা হবে, এফ প্রফেশনাল এম। কিন্তু বস্তুর বর তো পরিবর্তন হয় না, হয়? এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। হ্যাঁ, বরের পরিবর্তন সম্ভব, এটা হচ্ছে আইনস্টাইনের তথ্য অনুসারে। তো যদি এটা প্রশ্ন আসছিল, এখন আমার যদি বল ধ্রুবক হয়ে যায়, ধ্রুবক, বর এবং বর এবং ত্বরণের মধ্যে সম্পর্ক, ত্বরণের মধ্যে সম্পর্ক, তো সেই ক্ষেত্রে সম্পর্কটা কি হবে? সেক্ষেত্রে সম্পর্ক হচ্ছে, দেখো আমরা কি পড়ছি, এফ ইকুয়াল টু এম এ। তাহলে আমার কারটা বলছে এইটা ধ্রুবক, তাহলে আমি এখানে কি লিখতে পারি, এফ বাই এম ইকুয়াল টু এ। এটা ধ্রুবক, তাহলে আমি কি এ প্রফেশনাল কত লেখা যায়, 1/m। এটা আসবে, মনে থাকবে। চলো পরের প্রশ্ন, চলো পরের প্রশ্নটা দেখি। এটা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 13 এবং 14 সালে আসা প্রশ্ন। আর হ্যাঁ, তোমরা ক্লাসের এইগুলা স্ক্রিনশট নিয়ে রাখো। কি বলছে, 4 নিউটন বলে একটি বস্তু, একটি বল 2 কেজি বড় একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? স্থির বস্তুর উপর ক্রিয়া করে 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, এটা বের করতে বলছে। পারবা? দেখো আমার এটা হচ্ছে এম কেজি বড় একটা বস্তু, এর উপর কত বল প্রয়োগ করছো, 4 নিউটন। এটা কোথায় ছিল, ইউ সমান 0, স্থির ছিল। এর উপর বল প্রয়োগ করে, পিডিএফ দেবো না, তবে ক্লাসের নোট পোস্ট করব, ফেসবুক আইডিতে পোস্ট করব, নিজের আইডিতে শেয়ার করে রাখবো। তাহলে দেখো আমার এই 5 সেকেন্ডে এখানে আসছে, মনে করো আমি জানি না এই এক্স এর পরিমাণটা আমার লাগবে, এটা আমার লাগবে। এখন এখান থেকে যাচ্ছে একটা ত্বরণে যাচ্ছে না, সেটা কি আমার সমত্বরণে, সমত্বরণ। এই ত্বরণটা যদি আমি বের করি তাহলে তো পেয়ে যাবো। তাহলে আমি এটা কিভাবে সলভ করতে পারি, এফ ইকুয়াল টু কত পড়ছো, এম বি মাইনাস ইউ ডিভাইডেড বাই কত, টি। আমার ব্যাগের পরিবর্তন তুমি বল জানো, তাই না? তাহলে আমি এইখান থেকে যদি আমি এটাকে জাস্ট বি ধরি, এম বি বাই টি, তাহলে আমি এখানে লিখতে পারি না, এম বি ইকুয়াল টু কত হচ্ছে এফ টি। এছাড়া আরেকটা জিনিস লেখা যায় না, আমি কার মানটা লাগবে, সরণ লাগবে। দেখো এম ইকুয়াল টু, সরি, বি ইকুয়াল টু কত লেখা যায়, এফ টি ডিভাইডেড বাই এম। আমার বি সমান কি লেখা যায়, এস বাই টি ইকুয়াল টু কত, এফ টি ডিভাইডেড বাই এম। তাহলে দেখো এস ইকুয়াল টু কত লেখা যায়, এফ স্কোয়ার বাই এম, এইটুকু লেখা যায়। তাহলে দেখো বলের মান কত, তাহলে এস ইকুয়াল টু, দেখো বল, এখান তো তোমরা সবাই এগুলো জানো থিওরি গুলো। বল কত বলছে, 4, সময় কত 5 সেকেন্ড না, 5 এর উপর স্কোয়ার, তারপর কি বলছে এম এর মান কত, 2। দেখো তাহলে কত আসতেছে, 4, 2 না, 2 এন কত ইন্টু 25, তাহলে কত আসতেছে 50 মিটার। বুঝছো, এটা হচ্ছে আনসার, অপশনে দেওয়া নাই। খুবই কি প্রশ্ন, তাই না? বুঝছো তোমরা? এটা কিন্তু সূত্র একটা, মনে রাখতে পারো, বল, বর, সময়, সরণ।
কার কোনো প্রশ্ন আছে? হবে মনে হয়। কে বলছো? মা বাবা। 25 এফ এফ, ঠিকই তো আছে। যা, কারো কোনো প্রশ্ন আছে এছাড়া? চলো আমরা আরেকটা প্রশ্ন, এটা দ্রুত আনসার করবো। চট্টগ্রামের 7-8 আসছে। দেখো আমি তোমাদের ক্লাসে, যদি তুমি 1 ঘন্টা ক্লাস করে যাও তাহলে অবশ্যই তোমার প্রশ্ন সলভ হয়ে যাবে, তোমার বাসায় আর পড়া লাগবে না, অন্য সাবজেক্ট পড়তে পারবে। জাস্ট ক্লাসটা ফলো করতে হবে। ক্লাসে মানুষ না থাকলে ক্লাস কি নেই বলো? দেখো কি বলছে, একটা বস্তুর মানে 40 নিউটন বল 5 কেজি বরের একটি স্থির বস্তুর উপর 4 সেকেন্ড ক্রিয়া করলে বস্তুর ব্যাগ কত প্রাপ্ত হবে? মানে ব্যাগ কত সেটা বের করতে হবে। সহজ জিনিস। মনে করি এটা একটা বস্তু, কত কেজি? 5 কেজি। এই বস্তুর উপর তুমি 40 নিউটন বল প্রয়োগ করছো, এটা কত সেকেন্ড ক্রিয়া করছে? এটা হচ্ছে 4 সেকেন্ড। এখানে কি স্থির অবস্থায় ছিল না, ইকুয়াল টু 0। এইখানে এসে ব্যাগটা কত হয়েছে সেটাই পেয়েছে, এটা সহজ। আমরা বল ইকুয়াল টু কি পড়ছি? এম, যেহেতু আমার আদি বেগ 0 তাহলে আমি জাস্ট এম বি ডিভাইডেড বাই কি, আমার বি লাগবে, 8 এর বি বলছো তাই না? তাহলে বি ইকুয়াল টু এফ টি ডিভাইডেড বাই এম। এফ এর মান কত? 40, টি কত? 4, এম কত? 5, 5 এটা কত? এই যে 8, 4টা কত? 32। একক কি? মিটার পার সেকেন্ড। বুঝছো? তাহলে আমরা পরের প্রশ্ন দেখি। এখন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করি। এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 20 এবং 21 সালে আসা একটা প্রশ্ন। কি বলছে, 1 নিউটন বলে 2 কেজি বরের উপর প্রয়োগ করা হলো, হ্যাঁ এখানে ও হবে একটা, উপর প্রয়োগ করা হলো। আবার 2 নিউটন বল 4 কেজি বরের উপর প্রয়োগ করা হলো, তাহলে প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে ত্বরণের অনুপাত কত? আচ্ছা আমরা এটা একটু থিওরিটিক্যাল নলেজ নিয়ে নিই। এটা মনে করো আমার m1 বড় একটা বস্তু, এর উপর তুমি কি করছো? f1 বল প্রয়োগ করছো। বল প্রয়োগ করলে এর ত্বরণ হয়েছে কত? a1। মনে করো এটা আমার m2 বরের বস্তু, এর উপর তুমি কত বল প্রয়োগ করছো? তোমরা আনসার করতে দাও, হ্যাঁ। f2, ত্বরণ কত হয়েছে? a2। এই যে দুইটা বস্তুর বল প্রয়োগ করেন, তাহলে আমার এইটা সমান আমরা কি লিখতে পারি? f1 সমান m1 a1। আর এটা সমান কত? f2 সমান কত লেখা যায়? m2 a2। এখন আমি একটা সূত্র বানাই ফেলতে পারি। দেখো f1 ডিভাইডেড বাই f2 ইকুয়াল টু m1 a1 m2 a2, তাই না? এটুকুই চাইছি। এখন আমার a1 বাই a2 লাগবে, সহজ হিসাব। দেখো এখান থেকে আমি কি লিখতে পারি? আর সূত্র না দিয়ে আমি সহজে করতে, আমি যা সূত্রটা তোমায় দেখাইতেছি। তাহলে a1 a2 ইকুয়াল টু, দেখো আমি এই m2 টা এটার সাথে গুণ করে দাও, m1 ইনটু m2। আর এখানে আমার কি f2 এর সাথে কত হবে? m1 গুণ হবে। এইটুকু দিয়ে করতে পারো, একটা সূত্র। তুমি জাস্ট দুইটা বস্তু থাকে। তাহলে দেখো আমরা এটা সলভ করে ফেলি। তাহলে a1 বাই a2, তোমরা যদি আনসার করে থাকো তাহলে তো হয়ে যাবে। তাহলে প্রথমটার জন্য কত? f1 কত? 1, m2 কত? 4, আর এটা কত আছে? হচ্ছে 2, আর হচ্ছে ইনটু 1। তাহলে কত হবে? কাটাকাটি করো, 2। তাহলে 2 বাই 1, তাহলে a1 is to কত? a2 সমান কত? 2 is to 1। এন্ড এইভাবে তুমি করতে পারো, এছাড়াও আরেকভাবে করতে পারো। সেটা কি?
প্রথমটার ত্বরণ বের করো, a1। f সমান কত, f বাই সরি আমরা a1 সমান কত, বল বাই বর, তাহলে বল কত 1, বর হচ্ছে 2। দ্বিতীয়টা কত, a2। আমরা কি বল কত 2, এখানে কত আছে 4। এখন আমি এই দুটোর অনুপাত চাইছে 1/1 2, তাহলে কি লিখতে পারো, উপরে হচ্ছে হাফ, নিচে হচ্ছে কত 2/4। এটাকে তুমি উল্টাই দাও, হাফ ইন্টু 4/2, সরি এখানে হচ্ছে আমার এটা 4। স্যার M1 2 হবে না, এখানে আপনি 1 বসাইছেন কেন? এই আগেরটা। কোথায় কোথায়, আচ্ছা দেখো m/2 2 বাই, আচ্ছা এখানে 1 হবে না, এখানে তো 1 হবে না। না, আগেরটায় আগের নিয়মে নিচে 2 ইন্টু 2 হবে। কোথায় ভুল করছি, মাথায় ধরতে পারতেছি না। নিচে এই নিচে হ্যাঁ, M1 2 হবে, M1 = 2। ও, এখানে হচ্ছে 2। আচ্ছা এটা হচ্ছে 2। কাজ করা বাদ দিয়ে দিছে, মাথাও কাজ করা বাদ দিছে, ল্যাপটপও কাজ করা বাদ দিছে। আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা মনে হচ্ছে আমার ল্যাপটপটাই বন্ধ করতে হবে। আচ্ছা একটু পরে আবার জয়েন হচ্ছে, যদি এই পর্যন্ত থাকে আর কি। হ্যাঁ তোমরা একটু ওয়েট করো, হ্যাঁ বাই। ল্যাপটপটা অফ করতে হবে। তো সবাই থাকো, একটু পরে আবার লিংক দেবো গ্রুপে, হ্যাঁ। আচ্ছা যাক, কাজ করছে। তোমরা আছো, জয়েন আছো? হ্যাঁ